আসসালামু আলাইকুম, আমি আফিয়া সিদ্দিকা রাইসা বর্তমানে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং করছি। আমি তোমাদেরকে কি বলে ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 মানে ভেক্টরের ক্লাসগুলো নিচ্ছিলাম, বেসিক ক্লাসগুলো নিচ্ছি। তো আমাদের আগে 3টা ক্লাস নেওয়া হয়েছে, আজকে হচ্ছে আমাদের 4th ক্লাস। তো আগের দিন আমরা যে পর্যন্ত পড়েছিলাম আজকে তার পর থেকে আমি শুরু করছি। তো আজকে আমরা প্রথম যে টাইপটা পড়বো সেই টাইপটা হচ্ছে 3টা ভেক্টর একতলীয় হওয়ার শর্ত। আজকে টাইপের প্রথম টাইপটা হচ্ছে 3টি ভেক্টর একতলীয় বা সমতলীয় হওয়ার শর্ত। আচ্ছা, জিনিসটা মানে হচ্ছে যে 3টা ভেক্টর একই তলে আছে, তো এই জিনিসটা আমরা কিভাবে বুঝতে পারবো, এটার শর্তটা কি। আচ্ছা, তো এটার যে শর্তটা, ফর এক্সাম্পল 3টা ভেক্টর হচ্ছে এ, বি আর সি। ধরলাম একটা ভেক্টর হচ্ছে এ, একটা ভেক্টর হচ্ছে বি, একটা ভেক্টর হচ্ছে সি। আচ্ছা, তো এই 3টা ভেক্টর কখন একতলীয় হবে? এটার কন্ডিশন হচ্ছে যখন এ ক্রস বি ডট সি ইকুয়ালস টু 0 হয়। তাহলে 3টা ভেক্টর একতলীয় হওয়ার শর্ত কি? যখন এ ক্রস বি ডট সি ইকুয়ালস টু 0 হয়। মানে দুইটা ভেক্টরের ক্রস করতে হবে আমাকে, দুইটা ভেক্টর ক্রস করার পর আরেকটা ভেক্টরের সাথে যদি আমি ডট প্রোডাক্ট করি, তখন যদি আমি ওইটা ইকুয়ালস টু 0 পাই, তাহলে হচ্ছে তখন আমরা বলতে পারবো যে 3টা ভেক্টর সমতলীয়। ওকে, তাহলে আমরা এখন একটু ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে হচ্ছে বোঝার ট্রাই করি যে ম্যাথ গুলো কিভাবে আসতে পারে। যেমন ধরো এ একটা ভেক্টর, এটা দেওয়া আছে তোমার কত, আমি লিখলাম এখানে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। আচ্ছা, তারপরে আরেকটা ভেক্টর বি দেওয়া আছে ধরো 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। আচ্ছা, আরেকটা ভেক্টর ধরো দেওয়া আছে i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস a ক্যাপ k ক্যাপ। আচ্ছা, এখন আমাকে বলে দিয়েছে যে এই 3টা ভেক্টর একই সমতলে আছে, একই সমতলে আছে আমাকে বের করতে হবে যেটা, সেটা হচ্ছে যে এই a এর ভ্যালুটা কত। আমি যে এখানে একটা a লিখেছি, এই a এর ভ্যালুটা কত, দেন a ইকুয়ালস টু হোয়াট। ওকে, তো এখন আমরা কি জানি, 3টা ভেক্টর যদি সমতলে থাকে তখন আমার কি হয়, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস এর সাথে অন্য ভেক্টরটা যদি ডট করি তখন সেটা ইকুয়ালস টু 0 ধরে প্রসিড করতে হয়। আচ্ছা, তো এখন আমরা তাহলে ম্যাথটা করার ট্রাই করি। আচ্ছা, এখানে একটু কথা বলার আছে। আমরা চাইলে দুটো ভেক্টর ক্রস করে এটার সাথে ডটও করতে পারি, আবার এই যে এখানে যে টার্মটা দেওয়া আছে এই টার্মটাকে আমরা আরেকটা জিনিসের সাহায্যে সাবস্টিটিউট করতে পারি। এটার একটা প্রুফ আছে, আমি তাহলে প্রুফটা তোমাদেরকে আগে একটু দেখিয়ে তারপরে আমি ম্যাথে যাচ্ছি। প্রুফটা হচ্ছে, ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে আমার এই ভেক্টরটা হচ্ছে a1 i ক্যাপ, এটা হচ্ছে কি a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। আরেকটা ভেক্টর হচ্ছে b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। দেন আমার আরেকটা ভেক্টর c, যেটা হচ্ছে c1 i ক্যাপ প্লাস c2 j ক্যাপ প্লাস c3 k ক্যাপ। আচ্ছা,
তো আমার বেসিক শর্ত তো আমি জানি, কিন্তু কথা হচ্ছে বেসিক শর্ত থেকে আমি একটু মডিফাই করে জিনিসটা আরেকটু ইজি করার ট্রাই করব। এই জন্যই আমি আসলে পরের মডিফিকেশনটা একটু দেখাতে চাচ্ছি, যেটা ধরে আমরা আরো ইজিলি ম্যাথটা যাতে প্রসিড করতে পারি ম্যাথটা। এখন এটা আমি দুটা ভেক্টর আমি এখন ক্রস করব। ক্রস কি? এ ক্রস বি। এ ক্রস বি আমি তাহলে করার চেষ্টা করি। ক্রস গুণনের প্রসেস আমরা আগেই শিখিয়েছি। আচ্ছা সরি, এখানে আই জে কে আগে হবে। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আর এখানে কি হবে? A1, A2, A3 এবং B1, B2, B3। তাহলে এখানে যদি আমি ক্রস প্রোডাক্ট করি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? আই ক্যাপের সাথে ইনটু এটা এটা গুণ, এরপরে এটা গুণ। তার মানে A2 B3 মাইনাস B2 A3 মাইনাস জে ক্যাপ। এই জিনিসটা আমি বুঝে দিচ্ছি। আচ্ছা, তারপরে যখন জে নিয়ে কাজ করব, এই সেকেন্ড এই কলাম আর হচ্ছে এই রো বাদ, তাহলে আমার ইনটু করতে হবে কি? A1 B3 মাইনাস B1 A3। তাহলে A1 B3 মাইনাস B1 A3। ওকে, তারপর কে ইনটু কে, সরি প্লাস কে। তো এই জিনিসগুলো আমি মুছে দিচ্ছি সুবিধার জন্য। তাহলে যখন আমি হচ্ছে কে নিয়ে কাজ করব, তখন কি হবে? আমার এই কলাম আর হচ্ছে এই রো বাদ, আমাকে হচ্ছে এটা এই চারটা এলিমেন্ট নিয়ে কাজ করতে হবে। তার মানে A1 এর সাথে B2 ইনটু হবে, আর এটার সাথে এটা ইনটু হবে। তাহলে কত থাকতেছে? A1 B2 মাইনাস B1 A2। তাহলে আমার হচ্ছে A এর ক্রস B যদি করি, তাহলে আমি যে ভেক্টরটা পাচ্ছি সেটা হচ্ছে A2 B3 মাইনাস B2 C3 I ক্যাপ মাইনাস A1 B3 মাইনাস B1 A3 J ক্যাপ প্লাস A1 B2 মাইনাস B1 A2 K ক্যাপ। আচ্ছা, তো এখন আমি যে A ক্রস B যে ভেক্টরটা পেলাম, এটার সাথে আমার C ভেক্টরকে হচ্ছে ডট করতে হবে। তাহলে এখন আমি ডট করি C ভেক্টরকে। A ক্রস B ডট C। আচ্ছা, তো এখানে আমার ভেক্টরটা কি? A2 B3 মাইনাস B2 C3 I ক্যাপ মাইনাস A1 B3 মাইনাস B1 A3 J ক্যাপ প্লাস A1 B2 মাইনাস B1 A2 K ক্যাপ। এই ভেক্টরের সাথে আমি আরেকটা ভেক্টর ডট করব, যেটা কি C1 I ক্যাপ প্লাস C2 J ক্যাপ প্লাস C3 K ক্যাপ। তো ডট প্রোডাক্টের প্রসেস আমি পড়িয়েছিলাম আগের লেকচারগুলোতে। সেটাতে কি করতে হবে? আমাকে আই এর সহগের সাথে দুটা ভেক্টরের আই এর সহগ ইনটু করতে হবে। আবার এখানে কি জে এর সহগ ইনটু হবে, আর কে এর সহগ ইনটু হবে। তাহলে এখানে আমার কি থাকছে? ইনটু করলে A2 B3 মাইনাস B2 C3 ইনটু C1 দেন মাইনাস মানে কি A1 B3 minus B1 A3 to C2 plus A1 B2 minus B1 A2 into C3। ওকে, তাহলে এখন আমার কি দাঁড়াচ্ছে? এই জিনিসগুলো এখন আমি গুণ করে দেই। আচ্ছা, এখন আমাদের এইখানে যে জিনিসটা দাঁড়ালো, আমরা আমরা ডিটারমিনেন্টে পড়ে এসেছিলাম যে এরকম ফরমেশন যদি আসে তখন সেটাকে আমরা নির্ণায়ক আকারে প্রকাশ করতে পারি। তো এই জিনিসটাকে আমরা যদি এখন নির্ণায়ক আকারে প্রকাশ করি, জিনিসটা কি দাঁড়াচ্ছে? A1 A2 A3 B1 B2 B3 আর থার্ড রোতে C1 C2 C3। তার মানে এই যে ক্রস প্রোডাক্ট করার পর ক্রস প্রোডাক্ট করে দেন ডট প্রোডাক্ট করার পরে আমরা যে রেজাল্টটা পাই, সেটাকে আমরা নির্ণায়ক আকারে প্রকাশ করতে পারি।
তাহলে আমরা কি বলতে পারছি না যে তাহলে আমরা কি বলতে পারছি যে প্রত্যেকটা ভেক্টরের মানে কি বলে নির্ণায়কের প্রত্যেকটা রো বরাবর প্রতিটা ভেক্টরের এক্স ওয়াই জেড বরাবর যে কম্পোনেন্ট গুলো সেগুলো নিয়ে যদি আমরা একটা নির্ণায়ক ফর্ম করি তাহলে সেটা কি দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে যে তিনটা ভেক্টর একতলীয় হওয়ার কন্ডিশন হিসেবে কাজ করছে। কারণ দেখো এখানে ফার্স্ট ভেক্টরটাতে কি ছিল a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। তার মানে ফার্স্ট রো বরাবর আমি হচ্ছে a ভেক্টরের এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর কম্পোনেন্ট গুলো নিয়েছি। সেকেন্ড রোতে আমি হচ্ছে বি ভেক্টরের এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর কম্পোনেন্ট গুলো নিয়েছি। আর দেন সি ভেক্টরে আমি হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর কম্পোনেন্ট গুলো নিয়েছি। তাহলে আমাদেরকে কিন্তু কষ্ট করে আর এখন নরমালি কোনো ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে কিন্তু এখন নরমালি যদি তিনটা ভেক্টর এখন দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদেরকে কষ্ট করে দুটো ভেক্টর ক্রস করে দেন আবার সেটার সাথে ডট করে করা লাগছে না, ডিরেক্ট আমরা নির্ণায়কের ফর্মুলা ইউজ করতে পারি। ওকে, তাহলে আগের ম্যাথটা যেটা আমি লিখেছিলাম সেই ম্যাথটা এখন আমি হচ্ছে নির্ণায়কের ফর্মুলা দিয়ে করে ফেলা ট্রাই করবো। আচ্ছা, কোয়েশ্চেনটা তো ওকে, কোয়েশ্চেনটা আমি একটু দেখি কি লিখেছিলাম। কি ছিল? আচ্ছা 2, আচ্ছা ঠিক আছে, নিচে যাই, ওই ম্যাথটা এখন তাহলে কি করার ট্রাই করি। আমাকে ওই ম্যাথে যেটা বলেছিল যে তিনটা ভেক্টর দেওয়া আছে, তো জিনিসটা আমাকে হচ্ছে একটা এ মানে তিনটা ভেক্টরের মধ্যে একটা কনস্ট্যান্ট দেওয়া ছিল এ, কিন্তু বলা ছিল যে তিনটা ভেক্টরই সমতুল্য, তো হচ্ছে আমাকে বের করতে হবে ওই এ এর ভ্যালুটা। তাহলে এই জিনিসটা ডট সি ইকুয়ালস টু, জিনিসটা কি আমি লিখতে পারি সামান্তরিক আকারে আমরা লিখতে পারি, সরি কি বলছি, আমরা এটা নির্ণায়ক আকারে লিখতে পারি। তো এখানে হচ্ছে কি লিখবো, প্রথম অক্ষ বরাবর প্রথম ভেক্টরের এক্স ওয়াই জেড বরাবর কম্পোনেন্ট 2 1 -1, দেন পরের রোতে 3 -2 4, পরের রোতে 1 -3 a। তাহলে এখন এই নির্ণায়কটা যদি আমি সমাধান করি, এটা ইকুয়ালস টু কি হবে, এটা ইকুয়ালস টু হবে 0, কজ আমাকে বলে দিয়েছি যে তিনটা ভেক্টরই সমতুল্য। তাহলে এখন এটাকে তাহলে আমি করার ট্রাই করি। 2 আমি হচ্ছে এই ফার্স্ট রো বরাবর করব বিস্তারটা, এবার 2 ইনটু -2a, মানে -12 প্লাস 12 -1, দেন 3a -4 -1 9 প্লাস 2 cos 0। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে -4a প্লাস 24 -3a প্লাস 4, দেন প্লাস 9 -2 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখান থেকে আমি a এর ভ্যালু পেয়ে যাচ্ছি, আমার কি দাঁড়াচ্ছে এখানে -7a, দেন হচ্ছে 24 প্লাস 4 28, 28 প্লাস 9 37, 37 থেকে 2 গেলে হচ্ছে প্লাস 35, সো 7a ইকুয়ালস টু 35, অতএব a ইকুয়ালস টু কি 5। তার মানে আমি যে তিনটা ভেক্টর নিয়েছিলাম সেখানে থার্ড ভেক্টরটাতে যে কি ছিল k এর x অক্ষ বরাবর, সরি z অক্ষ বরাবর যে কম্পোনেন্টটা ছিল a k ক্যাপ, তো z অক্ষ বরাবর কম্পোনেন্ট যদি 5 একক হয় মানে 5 k ক্যাপ হয়, a এর মান যদি 5 হয় তাহলে তিনটা ভেক্টরই সমতলীয় হচ্ছে, দ্যাট মিন্স তিনটা ভেক্টরই একই সমতলে থাকছে। ওকে, এখানে আমি হচ্ছে দেখালাম যে যদি বলে দেয় সমতুল্য তখন আমি কিভাবে ওখান থেকে ওই একটা কনস্ট্যান্টের মানটা বের করে নিতে পারি। আবার এমনও হতে পারে যে নরমালি তিনটা ভেক্টর একদম সরাসরি দেওয়া আছে, বললো যে দেখাও এটা সমতুল্য, তখন কি করবা, তখন সেম জিনিস নির্ণায়ক বের করবা, বের করে দেখবা যে ভ্যালু 0 আসছে কিনা, যদি 0 আসে তখন বলবা যে এটা সমতুল্য। আচ্ছা, এরপর আমি এখন যে আরেকটা টাইপে যাব, সেই টাইপটা হচ্ছে কোন ভেক্টর
তার অক্ষত্রয়ের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করে সেই টাইপটা কি ভেক্টর ও অক্ষত্রয়ের মধ্যবর্তী কোণ সংক্রান্ত ম্যাথ কোণ। আচ্ছা তো এখন এই ম্যাথটা আমরা যেভাবে করব এটার হচ্ছে আমি কনসেপ্ট সহ একটু আলোচনা করব। আর জিনিসটা আসলে কি, জিনিসটা একটু বেসিকটা প্রথমে বোঝার ট্রাই করি আমি। আমরা জিনিসটা যে শেপটা আমি ড্র করছি, এখানে এটা কি দরকার আছে? না, এটা দরকার নেই, আমি ফ্রি হ্যান্ডেই আঁকছি। ধরো এটা হচ্ছে একটা অক্ষ, এটা হচ্ছে আরেকটা অক্ষ, এটা হচ্ছে আরেকটা অক্ষ। সাপোজ এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তো এখন একটা ভেক্টর ধরো এইখানে আছে, তো এই ভেক্টরটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তিনটা ধরো মূলবিন্দু ও থেকে এই ভেক্টরটা হচ্ছে যে এইভাবে আছে। তো এই যে ভেক্টরটা এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সাথে ইন্ডিভিজুয়ালি যেই অ্যাঙ্গেলটা তৈরি করে সেই অ্যাঙ্গেলটার মানটা আমরা কিভাবে বের করতে পারি এই জিনিসটাই আমরা এখন বোঝার ট্রাই করব। ফর এক্সাম্পল ভেক্টরটা যদি এখানে থাকে, এটা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ এটা, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ এটা, দেন জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ কিভাবে বের করা যাবে, জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ কোনটা এটা। তো এই জিনিসগুলোই আমাকে বের করতে হবে। তাহলে এখন আমাদের এই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা আগেই পড়েছিলাম যে অন্তর্ভুক্ত কোণ বের করার জন্য আমরা বেসিক্যালি ডট প্রোডাক্টকে আমরা বেশি প্রিফার করি, ডট প্রোডাক্টের সাহায্যে আমরা বের করার চেষ্টা করি। তাহলে এই ক্ষেত্রেও আমরা ডট প্রোডাক্টের সাহায্যে বের করার চেষ্টা করব। আমি একটা জিনিস পড়িয়েছিলাম যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা আই ক্যাপ দিয়ে প্রকাশ করি, জেড ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা জে ক্যাপ দিয়ে প্রকাশ করি, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কে ক্যাপ দিয়ে প্রকাশ করি। তাহলে এখন একটা জিনিস আমরা একটু চিন্তা করি, আমাকে কি বের করতে হবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে আমার যে গিভেন ভেক্টর এটার মধ্যবর্তী কোণ। এখন এক্স অক্ষের সাথে সাপোজ এটা পি বিন্দু, এটা হচ্ছে একটা ভেক্টর। আচ্ছা, তো আমাকে হচ্ছে কি করতে হবে, এই ওপি ভেক্টরের সাথে এক্স অক্ষের মধ্যবর্তী কোণ বের করতে হবে, তাই না? সাপোজ এই অ্যাঙ্গেলটা আমি থিটা ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা কি পড়েছিলাম, ডট প্রোডাক্টের যে আমাদের ফর্মুলা ছিল a ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। এখানে আমরা কি পড়েছিলাম যে হচ্ছে আমরা পড়েছিলাম যে এই থিটা কোণটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, মানে এ আর বি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে আমার বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে ওপি ভেক্টর আর এক্স অক্ষের মধ্যবর্তী কোণ। তার মানে আমি যদি এক্স অক্ষ আর ওপি ভেক্টর এই দুটোকে ডট প্রোডাক্ট করি, তাহলে কি আমি ডট প্রোডাক্ট করি তাহলে কিন্তু আমি ওই অ্যাঙ্গেলটা মানে এই দুইটার মধ্যকার অ্যাঙ্গেলটা পাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, ওপি ভেক্টর আর হচ্ছে এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা এটাকে আমার ডট করতে হবে। আমি ধরে নিলাম ওপি ভেক্টরকে আমরা আর দিয়ে ডিনোট করছি। আচ্ছা, তো এখন এক্স অক্ষের জন্য এই যে আমার ফর্মুলা, এই ফর্মুলা অনুসারে কি করব, কি দাঁড়াচ্ছে, একটা ভেক্টর হচ্ছে মেইন ভেক্টরটা হচ্ছে আমি আর দিয়ে ডিনোট করছি ডট, এরপরে আমি কি ধরলাম এক্স অক্ষ বরাবর একক ভেক্টর একটা নিতে হবে। ফর এক্সাম্পল এটাকে আমি মানে স্মল এক্স ক্যাপ দিয়ে প্রকাশ করছি। জিনিসটাকে ধরো এটা দিয়ে প্রকাশ করলাম ইকুয়াল টু
আমার কি করতে হবে? আচ্ছা, এখন এই জিনিসটা একটু বোঝার ট্রাই করি। আমি এখন এক সেকেন্ড, যেটা করব যে হচ্ছে এই আর ভেক্টরটাকে আমি হচ্ছে ধরে নিব একটা ভেক্টর, যেটা হচ্ছে এক্স আই ক্যাপ, যেহেতু এটা একটা মানে স্পেসে আছে, তার মানে ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটাকে ধরে নিলাম। তাহলে আমি এই আর ভেক্টরের মানটা এখানে বসিয়ে দিই, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ডট, কি বের করলাম যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা আই ক্যাপ দিয়ে প্রকাশ করি, তাই না? তো আমি এখানে এটা আই ক্যাপ এটার সাথে ডট করব। তো ডট যদি আই ক্যাপ করি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এখানে এই আই এর সহগ হচ্ছে 1 আর এখানে এক্স, তো এক্স এর সাথে 1 ইনটু হবে, তার মানে শুধু এক্স থাকছে। আর যেহেতু জে এর কোনো কম্পোনেন্টস আমার সেকেন্ড ভেক্টরে নেই, জে কে এর কোনো কম্পোনেন্টই সেকেন্ড ভেক্টরে নেই, তার মানে হচ্ছে ওটার সাথে আর কিছু মানে জিরো হয়ে যাচ্ছে ওই জায়গাটা। তাহলে এখন কি দাঁড়াচ্ছে এখানে? আমরা ডট প্রসেসের জন্য, ডট গুণের জন্য সূত্র পড়েছিলাম কি, দুটো ভেক্টর ডট করলে সূত্র হবে এবি কস থিটা, তার মানে এখানে কি আর এক্স কস থিটা। এখন একটু বোঝার চেষ্টা করি, এখানে আর ভেক্টরের যদি হচ্ছে আমি ম্যাগনিটিউড বের করতে চাই, ম্যাগনিটিউড কি দাঁড়াচ্ছে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার আর হচ্ছে রুট ওভার। আচ্ছা, তাহলে আর ভেক্টরের ম্যাগনিটিউডটা এখানে আমি লিখি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। আচ্ছা, তারপরে দেখো এখানে সেকেন্ড যে ভেক্টরটা ছিল, যেটাকে আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, এই ভেক্টরটা কি আই ক্যাপ। তাহলে একটু জিনিসটা বোঝার চেষ্টা করি, মডুলাস অফ এক্স ইকুয়াল টু কি আসবে? এখানে আই এর সহগ 1, আমি যদি সেম সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি এটার মান 1 আসছে। 1 কিভাবে আসলো? আচ্ছা, এটা একটা কোয়েশ্চেন হইতে পারে। দেখো এটার সাথে যদি আমি কম্পেয়ার করি, জাস্ট হচ্ছে এখানে আই ক্যাপ, আই এর সহগ 1, তাহলে সেম সূত্র যদি আমি অ্যাপ্লাই করার ট্রাই করি, এখানে কি হবে 1 স্কয়ার, দ্যাট মিন্স রুট ওভার 1 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার, তার মানে শুধু 1। তার মানে আমরা বুঝতে পারছি যে মানে সিঙ্গেল যদি আমি কোনো একক ভেক্টর নেই, ফর এক্সাম্পল আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এই তিনটার ভ্যালুই হচ্ছে 1, মানে এই তিনটা একক ভেক্টরেরই ম্যাগনিটিউড হচ্ছে 1। তাহলে এখানে x এর ভ্যালু হচ্ছে 1 ইনটু cos থিটা ইকুয়াল টু x। ওকে, তাহলে এখান থেকে cos থিটা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? cos থিটা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। অতএব থিটা ইকুয়ালস টু cos ইনভার্স x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি ডিসিশনে আসতে পারি? আমরা যদি হচ্ছে এমসিকিউ এর জন্য আমরা শর্টকাট ফলো করব, মানে ডিরেক্ট এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটা জিনিসটা কি, যখন আমি এক্স অক্ষের সাথে কোনো ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ বের করব, তখন আমার লবে থাকবে হচ্ছে ওই ভেক্টরের এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট। দেখো আমার ভেক্টরটা কি ছিল? আর ভেক্টর। আর ভেক্টরটাকে আমরা কি ধরে নিছিলাম? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তার মানে উপরে আমরা নিচ্ছি ওই গিভেন ভেক্টরের এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট ডিভাইডেড বাই ওই ভেক্টরের ম্যাগনিটিউড, আর এটার সাথে হচ্ছে কজ ইনভার্স আসবে। আচ্ছা, তাহলে আমি এক্স অক্ষের সাথে কোনো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার ফর্মুলাটা পেয়ে গেলাম, এন্ড এটা কিভাবে আসছে সেটাও বের করলাম। তো ওয়াই অক্ষের জন্য কি হবে? সেম জিনিস, সেখানে আমার ডট, ওয়াই অক্ষের জন্য জিনিসটা কি দাঁড়াবে? জন্য দাঁড়াবে থিটা। থিটা আছে, থিটা না ধরি, কিছু ধরি, ধরো এটাকে আমি বললাম ফাই। ফাই ইকুয়ালস টু কি দাঁড়াবে? কজ ইনভার্স, আমার উপরে কি হবে? ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট আসবে, মানে গিভেন ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। আর যদি জেড অক্ষের জন্য নেই, ফর এক্সাম্পল এখানে কি নিব? আচ্ছা, গামা নেই, গামা ইকুয়ালস টু কজ ইনভার্স
এখানে আমাকে কি করতে হবে, জেড অক্ষ বরাবর কম্পোনেন্ট দিতে হবে, জেড ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছো যে হচ্ছে তিনটা অক্ষের মধ্যে তিনটা যে কোনো ভেক্টরের সাথে তিনটা অক্ষের মধ্যবর্তী কোণ আমরা কিভাবে বের করতে পারি। এখন আর হচ্ছে এখন একটা কথা একটু বলে রাখি যে ওয়াই আর জেড নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাকে ডট প্রোডাক্টটা করতে হবে কিসের সাথে, গিভেন ভেক্টরের সাথে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, দ্যাট মিন্স জে ক্যাপের ডট করতে হবে। আর জেড অক্ষ বের করার সময় আমাকে ডট প্রোডাক্টটা করতে হবে কার সাথে, গিভেন ভেক্টরের সাথে কি বলে জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে ক্যাপের ডট প্রোডাক্ট করতে হবে। ওকে, তাহলে এখন যদি আমরা একটু ম্যাথ দেখি, এখান থেকে ম্যাথ গুলো আমরা কিভাবে ম্যাথ দেখি। ম্যাথটা হচ্ছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ ভেক্টরটি সাপোজ বললো জেড অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা বের করো। তো তুমি চাইলে হচ্ছে ওইভাবে ডট প্রোডাক্ট করেও দেখাতে পারো, বাট এই ম্যাথগুলো না আসলে কলেজে আসলে এমসিকিউতে আসে, আর অ্যাডমিশন টেস্টে আসলে হচ্ছে এমসিকিউতেই আসে, অ্যাডমিশন টেস্টেও এমসিকিউতেও আসে। আর কখনো রিটেনে আসতেও দেখা যায় কি যে রিটেনে কোনো একটা ম্যাথের পার্ট হিসেবে আসে, মানে ম্যাথের মধ্যে এই কনসেপ্টটা ইউজ করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে মানে তুমি যদি পুরা ম্যাথটা যে ডট প্রোডাক্ট করে করো তাহলে সেটা অনেক বেশি হ্যাসেল হয়ে যাবে, কারণ অ্যাডমিশন টেস্টে এমনিতেই হচ্ছে তোমার অ্যান্সার স্ক্রিপ্টের স্পেস খুবই কম থাকে, তুমি যত শর্টকাটে ম্যাথ করতে পারো। আর কলেজের জন্য যদি বলি এমসিকিউতে যেহেতু আসে সেজন্য শর্টকাট ইউজ করাই ভালো। তো এখানে যদি আমি শর্টকাটটা ইউজ করি, আমি ফর এক্সাম্পল জেড অক্ষ বরাবর অ্যাঙ্গেলটা যদি গামা ধরে নিই, গামা ইকুয়ালস টু কি হবে, কজ ইনভার্স উপরে কি জেড অক্ষ বরাবর যে ভেক্টরের যে কম্পোনেন্ট, এখানে জেড অক্ষ বরাবর কম্পোনেন্ট কি 2 ডিভাইডেড বাই রুট ওভার ওই ভেক্টরের ম্যাগনিটিউড কি হবে 2 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, কি থাকছে কজ ইনভার্স ডিভাইডেড বাই 2, নিচে কত 4 4 8 8 আর 1 9 রুট ওভার 9 মানে হচ্ছে 3। তাহলে এই যে গিভেন ভেক্টরটা আমার, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ কি cos ইনভার্স 2/3। ওকে, দেন আমি এখন আরেকটা যে টাইপে যাব ম্যাথের, সেটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টর ও লম্ব একক ভেক্টর সংক্রান্ত ম্যাথ। সমান্তরাল একক ভেক্টর ও লম্ব একক ভেক্টর। তো জিনিসটা একটু বোঝার ট্রাই করি, দুটার মধ্যে পার্থক্যটা কি, সমান্তরাল একক ভেক্টরের ম্যাথ আমরা কিভাবে করব আর লম্ব একক ভেক্টরের ম্যাথ আমরা কিভাবে করব। তো সমান্তরাল একক ভেক্টর হচ্ছে আমরা নরমালি যে একক ভেক্টরের আগে প্রসেস শিখিয়েছি, কি বলি ওইটা কি ছিল, যে আমরা যে কোনো একটা ভেক্টর যদি গিভেন ভেক্টর দেওয়া থাকে তো ওই ভেক্টরকে যদি তার মান দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে আমরা যে ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে ওই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। তাহলে এটা আমি আর দেখাবো না, কারণ আগেই আমি দেখিয়েছি যে সমান্তরাল একক ভেক্টর কিভাবে বের করতে হবে। নাকি একটা ম্যাথ কি দেখিয়ে দিব নাকি? ওকে, একটা ম্যাথ দেখানো যায়, একটা ম্যাথ দেখিয়ে দিই, তাহলে যেহেতু টাইপটা পড়াচ্ছি সেটার সাথে সুবিধা হবে। ধরো পি একটা বিন্দু দেওয়া আছে যেটার অবস্থান ভেক্টর হচ্ছে পি আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, দেন কিউ একটা পয়েন্ট দেওয়া আছে যেটার হচ্ছে অবস্থান ভেক্টর হচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। তো তোমাকে কি বললো যে হচ্ছে pq ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর বের করো, ভেক্টরের সমান্তরালে
অ্যাকচুয়ালি একক ভেক্টর বলতেই সমান্তরাল বোঝায়, কারণ যে কোনো একক ভেক্টর মানে যার একক ভেক্টর তুমি বের করবা সেই ভেক্টরটা তার সমান্তরাল হবেই। সমান্তরালে একক ভেক্টর বের করো। তো এখানে আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে পিকিউ ভেক্টরটা বের করে ফেলতে হবে। ওকে, তাহলে পিকিউ ভেক্টরটা আমি বের করি। পিকিউ ভেক্টর কি বলেছিলাম আগে আমি, সরি এখানে তো অ্যারো সাইন একটু কি বলেছিলাম যে যে কোনো দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে তখন যদি ওই দুইটা পয়েন্টকে কানেক্ট করে একটা রেখা ড্র করা হয়, তখন যদি ওই রেখার একক ভেক্টর আমাকে বের করতে বলে তখন, সরি ওই রেখার অবস্থান, ওই রেখার যে ভেক্টরটা সেই ভেক্টরটা যদি আমাকে বের করতে বলে তখন আমাকে কি করতে হবে, চূড়ান্ত বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর। চূড়ান্ত বিন্দু কোনটা, চূড়ান্ত বিন্দু হচ্ছে কিউ, যেহেতু কিউ পরে আছে। তাহলে আমাকে কি করতে হবে, কিউ এর অবস্থান ভেক্টর থেকে পি এর অবস্থান ভেক্টর মাইনাস করতে হবে। কি হবে, পি কিউ ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ মাইনাস i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। কি দাঁড়াচ্ছে এখানে, বিয়োগ করে দিলে 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আমি পি কিউ ভেক্টরটা পেয়ে গেলাম। এখন পিকিউ ভেক্টর যদি পেয়ে যাই, আমার পিকিউ ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর বের করতে বলছে, তাহলে আমাকে কি করতে হবে, পিকিউ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমি হচ্ছে একক ভেক্টরটা পেয়ে যাব। তো আমি একক ভেক্টরটাকে ধরো স্মল পি ক্যাপ দিয়ে প্রকাশ করছি, তাহলে এখানে কি হবে, পিকিউ ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ পিকিউ ভেক্টর। তাহলে এখানে পিকিউ ভেক্টর কি 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আচ্ছা, এখন হচ্ছে এটার ম্যাগনিটিউডটা দিয়ে ভাগ করতে হবে। ম্যাগনিটিউড কি হবে, 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে যে থাকছে 3, 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এখানে কি হচ্ছে যে সমান্তরালে একক ভেক্টর বললে আমরা কি করব, ভেক্টরটা যদি দেওয়া থাকে, ডাইরেক্ট ভেক্টর দেওয়া থাকে তাহলে তো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দেব। আর যদি ভেক্টর দেওয়া না থাকে আর যদি হচ্ছে ভেক্টর দেওয়া না থাকে তাহলে ভেক্টরটা বের করে নিতে হবে। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে আমার লম্ব একক ভেক্টর। আচ্ছা, তো এরপরে লম্ব একক ভেক্টরের জিনিসটা আসলে কি, তো লম্ব একক ভেক্টরের আমি কোয়েশ্চেনটা লিখছি। এমন একটি নির্ণয় করো যা, একটা ভেক্টর দেওয়া আছে স্মল a ইকুয়ালস টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এবং b একটা ভেক্টর সাপোজ দেওয়া আছে 2i ক্যাপ প্লাস, সরি মাইনাস 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ এর সমতলের উপর লম্ব। তো জিনিসটা কি বোঝালো, যে এমন একটা একক ভেক্টর আমাকে বের করতে হবে যেটা হচ্ছে এই এ ভেক্টর আর বি ভেক্টর যেই সমতলে আছে সেই সমতলের উপর লম্ব। মানে এ ভেক্টর আর বি ভেক্টর যে সমতলে আছে সেই সমতলের উপর লম্ব একটা ভেক্টর বের করতে হবে, ওই লম্ব ভেক্টরটার একক ভেক্টর বের করতে হবে। তো এখন আমরা কি জানি, আমরা আগে করেছিলাম ক্রস প্রোডাক্ট, যখন আমরা করেছি তখন আমি বুঝিয়েছিলাম যে দুইটা ভেক্টরকে যদি ক্রস গুণ করা হয় তাহলে আমরা যে ভেক্টরটা পাই সেই ভেক্টরটা গিভেন যে দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমি করি তার সেই ওই দুইটা ভেক্টর যে সমতলে অবস্থিত তার উপর লম্ব হয়। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এ আর বি দুইটা ভেক্টর আগে ক্রস করতে হবে। তাহলে ক্রস প্রোডাক্ট করছি, a ক্রস b, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, 1 2 2 2 -2 1।
তো ক্রস প্রোডাক্ট করি, আই ক্যাপ 2 -4 তার মানে +4 মাইনাস জে ক্যাপ 1 -4 প্লাস কে ক্যাপ -2 -4। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 6 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। আচ্ছা ক্যালকুলেশন আমার ঠিক আছে, 6 আই ক্যাপ -4, হ্যাঁ 1 -4, ওকে। আচ্ছা তাহলে এই জিনিসটা হয়ে এখন তাহলে আমাকে কি করতে হবে, এই যে এ ক্রস বি এইটার একক ভেক্টর আমাকে বের করতে হবে। তো ওকে, তো এটার একক ভেক্টর আমি বের করার ট্রাই করি। এটার একক ভেক্টর সাপোজ আমি ধরে নিলাম কি, ধরে নিলাম ধরো এটা দিয়ে প্রকাশ করছি আমি, এটা ইকুয়ালস টু কি, এখন কি করতে হবে আমাকে, জিনিসটা হবে কি এ ক্রস বি ডিভাইডেড বাই মডুলাস অফ এ ক্রস বি। মডুলাস অফ এ ক্রস বি। তাহলে আমার এ ক্রস বি ভেক্টরটা আমি বের করেছি 6 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ মাইনাস 6 k ক্যাপ। এখন এটার ম্যাগনিটিউড বের করব আমি, রুট ওভার কি হবে 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 6 স্কয়ার। তাহলে এখানে যোগ করলে কি থাকছে 36 আর 36 72, 72 আর 9 হচ্ছে 81। তাহলে কি 6 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ minus 6 k cap divided by root over 81. Okay. তো root over 81 মানে কি, root over 81 মানে হচ্ছে 9 6 i cap plus 3 j cap minus 6 k cap. ওকে, তো এখন যদি এটাকে আমরা নিচে প্রসিড করি তাহলে কি দাঁড়াচ্ছে, যদি হচ্ছে সেপারেট করি জিনিসটাকে তাহলে 6 i cap divided by 9 plus 3 j cap divided by 9 plus minus 6 k cap divided by 9। তাহলে এখানে থাকছে কি 2/3 i cap plus 1/3 j cap minus 2/3 k cap। আচ্ছা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম হবে না। তো আমাদের আজকের লেকচার এই পর্যন্তই থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।